ইউক্রেনে শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এবার তা সংশোধন করা হয়েছে। আগেরবার ইউক্রেনের সঙ্গে আলোচনা না করেই তৈরি করা হয়েছিল এই প্রস্তাব। এবার দেশটির সঙ্গে বসে আলাপ করে ২৮ দফায় সংস্কার আনা হয়েছে। তবে এবারের আলোচনায় বাদ পড়েছে রাশিয়া। সুইজারল্যান্ডের জেনেভায় হয় আলোচনা। ইউক্রেন ও ইউরোপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে এতে অংশ নেয়। আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনও সব বিষয়ে চূড়ান্ত সমাধান আসেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। কিছু বিষয় নিষ্পত্তির জন্য আমাদের আরও সময় প্রয়োজন। এই আলোচনায় ইউক্রেন তাদের ভূখণ্ড রাশিয়াকে দিয়ে দিতে রাজি হয়েছে কিনা তা জানাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা উন্নতির দিকেই যাচ্ছে। তিনি আশা করেন শেষমেশ ভালো কিছুই হবে। এর আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি ইউক্রেন মোটেই কৃতজ্ঞ নয়, আর ইউরোপ এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনেই যাচ্ছে। ট্রাম্পের ওই পোস্টের পরই এক্সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতি সত্যিই কৃতজ্ঞ। মস্কোর ভয়াবহ আগ্রাসন প্রতিরোধে সহায়তার জন্য বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আমরা কৃতজ্ঞ। ট্রাম্পের ২৮ দফা অনুযায়ী ইউক্রেনকে নিজেদের পুরো দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। তাছাড়া ইউক্রেনকে নিজেদের সশস্ত্র বাহিনীর আকার ৬ লাখের মধ্যে নামিয়ে আনতে হবে এবং সংবিধানে যুক্ত করতে হবে যে ইউক্রেন কোনোদিন ন্যাটোর সদস্য হতে পারবে না। ট্রাম্পের এই ২৮ দফা নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল ইউরোপ, বিশেষ করে ভূখণ্ড ছাড়ের বিষয় নিয়ে। ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে দেওয়ার ব্যাপারে তারা কোনোভাবেই একমত না। ইউরোপিয়ান কমিশনের প্রধান বলেছেন, যে কোনো শান্তি প্রস্তাবের ক্ষেত্রেই ইউক্রেনের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া উচিত। তাদের ভাগ্য তারা নিজেরাই ঠিক করবে। তারা কোনো জোটে যোগ দেবে কিনা সেটা তাদের ব্যাপার। ২৮ দফা প্রস্তাব মেনে নেয়ার জন্য ইউক্রেনের কাছে সময় আছে ২৭ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে আলাপ করে চূড়ান্ত প্রস্তাব তৈরি হয়ে যাবে। তবে রাশিয়া যেহেতু এই আলোচনার অংশীদার নয়, শেষ পর্যন্ত তৈরি হওয়া চূড়ান্ত প্রস্তাব পুতিন প্রশাসন মেনে নেবে কিনা তাও নিশ্চিত নয়।